হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন পাকা আমের সিজন চলছে। আমের দুই একটা প্রিপারেশন না করলে কি চলে? তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার ম্যাঙ্গো আইসক্রিম। এটা একেবারে 100% পারফেক্ট হয়েছে। এটা যে কাউকে খাওয়ালে নিঃসন্দেহে বলে দেবে এটা আমি দোকান থেকে নিয়ে এসেছি। যদি আমার মতো এরকম পারফেক্ট আইসক্রিম তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন। So without further delay, let's go to my kitchen. আইসক্রিমটা তৈরির জন্য আমাদের সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো মিষ্টি পাকা আম। আমি আজ এরকম সাইজের দুইটা পাকা আম নিয়েছি। এগুলো আমাদের গাছের আম, খুবই মিষ্টি। এখন এগুলোকে স্লাইস করে কেটে নিব। এই তো আমগুলো কাটা হয়ে গেলে আমি এখন একটা ব্লেন্ডারের জাগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে নিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। তারপর চুলাটাকে অন করে দিব। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর এই তো আমার এটা ঘন হতে শুরু করেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই আমের পিউরিটাকে। আমার এই আমে কোনো আঁশ নাই, তাই এটাকে আর সেঁকে নিলাম না, সরাসরি দিয়ে দিচ্ছি। তবে আঁশ থাকলে অবশ্যই সেঁকে নেবেন। এখন আমের পিউরিটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব। এই তো আমার আমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এখনই এটাকে নামিয়ে একটা সমান পাত্রে নিয়ে নিচ্ছি এবং নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করে নিব। এরপর একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। আমি এখানে টফিক্যালটা ইউজ করেছি। এখন এই ক্রিমটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকব। 5 থেকে 7 মিনিট বিট করলে আমার এই আইসক্রিমের জন্য ফোমটা মোটামুটি রেডি হয়ে যাবে। আইসক্রিম তৈরির জন্য ফোমটাকে কেকের মতো অত বেশিক্ষণ বিট করা লাগে না। এই তো আমার ফোমটা রেডি হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই আমের পিউরিটাকে এবং সাথে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা পরিমাণ ম্যাঙ্গো এসেন্স ও 2 ফোঁটা পরিমাণ অরেঞ্জ কালার। দুটোকে আমি একসাথেই নিয়েছি। তবে এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন এখানে আমি আরও 1 মিনিটের জন্য বিট করে নিব। এই তো বিট করা হয়ে গেলে এখন একটা স্প্যাচুলা নিয়ে এভাবে চারিদিক থেকে একটু এক জায়গায় করে নিব। আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার ফোমটা আইসক্রিমের জন্য কতটা পারফেক্ট হয়েছে। এখন একটা প্লাস্টিকের বক্সে আমি এই আইসক্রিমের ফোমটাকে ঢেলে নিব। সব ফোমটা স্প্যাচুলা দিয়ে চারি সাইডে এভাবে একটু সমান করে দিব। চাইলে এ পর্যায়ে আপনারা এখানে আমের টুকরাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, আমার বাচ্চারা ওগুলো পছন্দ করে না। এখন এটাকে ঢাকনা দিয়ে কভার করে আমি ফ্রিজে রাখবো 8 থেকে 10 ঘন্টার জন্য। ফিরে আসলাম 10 ঘন্টা পর। আইসক্রিমটা আমার পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এটা কোথাও আর নরম নাই। এখন আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আইসক্রিমটা। দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে। আসলে সবসময় দোকান থেকে না কিনে বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা এভাবে কিন্তু এই সব ডেজার্ট আইটেমগুলো তৈরি করে দিতে পারি। এটা খেতেও কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে এবং হোমমেড ফুড অল টাইম হেলদি হয়ে থাকে। আর বাচ্চারা তো এইগুলো পেলে ভীষণ খুশি হয়ে থাকে। বাসায় ট্রাই করে দেখবেন, আসলে এটা অনেক মজার হয়ে থাকে। এখন আমি এই আইসক্রিম স্কুপের উপরে দিয়ে দিচ্ছি কিছু টুকরা করা আম। এটা দেখতেও সুন্দর লাগবে এবং ফ্রেশ আম আইসক্রিমের সাথে খেতেও কিন্তু ভালোই লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।